শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানিরা আত্মনির্ভরশীল জাতি, আলোচনা নয়। ইরানকে নতি স্বীকার করাতে চায় আমেরিকা। বোমা মেরে পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব, মেধা নয়। পেজেশকিয়ান। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইয়েমেন হামলা চালাবে, হুথি আনসারুল্লাহ নেতার হুঁশিয়ারি। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে আমেরিকার কোনো ভূমিকা নেই, ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প মোদি বৈঠক, বাণিজ্য বৃদ্ধি এবং যুদ্ধবিমান বিক্রি সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের সঙ্গে আলোচনায় বসতে চায় না, বরং তার মূল উদ্দেশ্য ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করা। তিনি গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর সফরে গিয়ে এক জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা আলোচনায় বসব না একথা বলছি না, কিন্তু ট্রাম্প আমাদের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার পর আলোচনায় বসার কথা বলতে পারেন না। তিনি কেন আমাদেরকে খাদ্য, পানি এবং ওষুধ থেকে বঞ্চিত রাখতে চান? পেজেশকিয়ান আরও বলেন, তারা আসলে আলোচনা চায় না, তারা চায় আমাদেরকে তাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণে বাধ্য করতে, কিন্তু আমরা নতি স্বীকার করব না। প্রেসিডেন্ট বলেন, ইরানিরা আত্মনির্ভরশীলতা ও সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নিজেদের সমস্যাগুলির সমাধান করতে পারবে। পেজেশকিয়ান বলেন, শত্রুরা আমাদের পথ চলা ব্যাহত করতে পারবে না, আমরা আমাদের পথ ঠিকই খুঁজে নেব। এর আগে বুধবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেছিলেন, ইরানের ভবিষ্যৎ বিদেশিদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকবে না। এদিকে ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, শত্রুরা যদি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে দেশের তরুণ বিজ্ঞানীরা এরকম অসংখ্য স্থাপনা তৈরি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি গতকাল ইরানের দক্ষিণাঞ্চল বুশেহর শহরে এক বক্তব্যে বলেন, তারা আমাদের পরমাণু স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দিতে চায়, কিন্তু তারা আমাদের তরুণদের মেধা ধ্বংস করতে পারবে না। পেজেশকিয়ান ইরানের শত্রুদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, তোমরা যদি আমাদের 100টি পরমাণু স্থাপনায় হামলা চালাও, তাহলে আমাদের তরুণ বিজ্ঞানীরা আরও 1000টি নতুন স্থাপনা তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে ইহুদিবাদী ইসরায়েল নামক জুজুর ভয় দেখান। তিনি বলেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে, তবে তার চেয়ে ভালো হয় ইরান যদি আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করে। ইহুদিবাদী ইসরায়েল বা আমেরিকা যদি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে ইয়েমেন সামরিক হামলার পথ বেছে নেবে। দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের জাতীয় তাদের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আমাদের সমর্থন অটুট ও অক্ষত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে তাদের পাশে থাকব। হুথি বলেন, আমেরিকা যদি গাজার বিরুদ্ধে তার ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে অগ্রসর হয়, তাহলে আমরা তা প্রতিহত করতে সামরিক অ্যাকশন নেব। আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করব, আমরা চুপ করে বসে থাকব না। হুথি নেতা বলেন, ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই উপত্যকায় নিত্য পণ্য সহ তাঁবু আশ্রয় প্রবেশে বাধা দিচ্ছে। প্রতারক আমেরিকার সমর্থন থাকায় তেল আবিব এ কাজ করতে পারছে বলে তিনি মন্তব্য করেন। হামাস শনিবারের মধ্যে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি না দিলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করে ট্রাম্পকে উদ্দেশ্য করে হুথি বলেন, ট্রাম্প এমন এক অপরাধী যে হাস্যকর ও বেপরোয়া কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছে।
হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত 800 ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না, যদিও গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার কথা ছিল। গত 8 ফেব্রুয়ারি শনিবার 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার পর হামাস জানিয়েছিল তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার 15 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 3 পণবন্দীকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না। হামাস আরও বলেছিল তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দী মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু হামাসের হুমকির পর বৃহস্পতিবার একদিনে প্রবেশ করেছে 801টি ট্রাক। এর ফলে আগামীকাল হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুত 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত থেকে একযোগে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে আমেরিকার কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ভারতের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন। জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। বাংলাদেশের বিষয়ে বলার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব। ট্রাম্পের এই কথার পর মোদী উত্তর দিতে শুরু করেন, তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি। তিনি ইউক্রেন নিয়ে কথা বলেন। পরবর্তী সময় দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে মিশ্রি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য বাড়ানো, যুদ্ধ বিমান বিক্রি সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 5 বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানো হবে, যাতে 2030-এর মধ্যে তা $50,000 কোটি পৌঁছায়। এছাড়া ভারতকে F-35 স্টিলথ যুদ্ধবিমান দেওয়া হবে, প্রতিরক্ষা সহযোগিতা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে কাজ করব। অদূর ভবিষ্যতে আমরা বড় বাণিজ্য চুক্তির ঘোষণা করব। সেটা দুই দেশের পক্ষে খুব ভালো হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা ঐতিহাসিক বাণিজ্য পথ ধরে কাজ করতে একমত হয়েছে। এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইতালিকে ছুঁয়ে যুক্তরাষ্ট্রে আসবে। সড়ক, রেল এবং সমুদ্র পথে চলা এই বাণিজ্য দুই দেশের অনেক সহযোগী দেশকে ছুঁয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছেন খুব দ্রুত বাণিজ্য চুক্তি হবে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। বন্দী এবং ফিলিস্তিনি শহীদদের পরিবারের অধিকার বাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মাঝে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আল আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এই পদক্ষেপকে সংশ্লিষ্ট অনেকেই ইহুদিবাদী শত্রুদেরকে দেয়া একটি বিনামূল্যে ছাড় এবং আমেরিকার কাছে
আমেরিকার চাপের কাছে আত্মসমর্পণ বলে মনে করেন। ফিলিস্তিনি শহীদ এবং বন্দীদের পরিবারগুলো তাদের এই অধিকারগুলোকে ভর্তুকি কিংবা সাহায্যে রূপান্তরিত করার সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে তাদের এই অধিকারগুলো কোনোভাবে লঙ্ঘিত হওয়া উচিত নয়। শহীদ দিলাল আল মাগরিবির বোন এই সিদ্ধান্তকে শহীদদের পরিবারের প্রতি অপমান বলে উল্লেখ করেছেন। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরাও বলেছেন যে এই সিদ্ধান্ত তাদের আত্মত্যাগকে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে মুছে ফেলার প্রচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ যে কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য কোনো লাভ বয়ে আনবে না তা নয়, বরং ইহুদিবাদী শত্রুদেরকে ফিলিস্তিনিদের উপর আরো বেশি অন্যায় শর্ত আরোপ করতে উৎসাহিত করবে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরায়েলের 16 মাস ব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল তার ঘোষিত 4 লক্ষ্যের মধ্যে 3.5টি অর্জন করতে ব্যর্থ হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছে রেডিও থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।